সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন করি? সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের টেস্ট পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা যদি জেনে নেই। আমরা আলোচনা করব টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে, টেস্ট পরীক্ষার সিলেবাস নিয়ে, টেস্ট পরীক্ষার প্রশ্নের ধরন নিয়ে, টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে, টেস্ট পরীক্ষার গুরুত্ব নিয়ে, টেস্ট পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সেটা নিয়ে। সো আলোচনা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের ইএনইউবি চ্যানেলে শুরু হয়েছে নতুন ভিডিও সিরিজ পার্সোনাল ব্লগ। এখানে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, ব্যক্তিগত অপিনিয়ন এবং পার্সোনাল পার্সপেক্টিভ শেয়ার করব বিভিন্ন বিষয়ে। আশা করি এই সিরিজের ভিডিওগুলো দেখলে তোমরা অনেক জ্ঞান লাভ করতে পারবে, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং অনেক নতুন নতুন দৃষ্টিভঙ্গি এবং মতামত জানতে পারবে। সো যারা এখনও দেখোনি তারা প্রথম ভিডিওটি দেখে ফেলো। প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব পার্সোনাল ব্লগের নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সো আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করব টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে। আচ্ছা, টেস্ট পরীক্ষার রুটিন অলরেডি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। শুধু যশোর বোর্ড তাদের বোর্ড থেকে সরাসরি রুটিন দিয়েছে যশোর বোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আর অন্যান্য শিক্ষা বোর্ডগুলো রুটিন দেয়নি। তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি রুটিন দিয়ে দিয়েছে, কারণ অক্টোবরের শুরুতেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। আশা করি তোমরা রুটিন পেয়ে গেছো। তারপর আলোচনা করব তোমাদের টেস্ট পরীক্ষার সিলেবাস নিয়ে। আচ্ছা, তোমরা সবাই জানো যে এসএসসি পরীক্ষা 2024 পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বা ফুল সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে, তাই তোমাদের টেস্ট পরীক্ষাও ফুল সিলেবাস অনুযায়ী হবে, ঠিক আছে। সুতরাং তোমাদেরকে পুরো বই পড়তে হবে টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য। তারপর রয়েছে প্রশ্নের ধরন। প্রশ্নের ধরন কীরকম হবে তোমরা দেখেছো, আমরা তোমাদেরকে আগেই জানিয়েছি যে যশোর বোর্ড ঘোষণা দিয়েছে বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ যশোর বোর্ডের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষার সকল প্রশ্ন আসবে বোর্ড থেকে। আর অন্যান্য বোর্ডগুলো এরকম কোনো ঘোষণা দেয়নি, সেগুলো যার যার শিক্ষা প্রতিষ্ঠান সে প্রশ্ন প্রণয়ন করবে। যে যে বিষয়ে ক্লাস নেয় সে বিষয়ের প্রশ্ন প্রণয়ন করবে টেস্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। এই ক্ষেত্রে প্রশ্নের মান কীরকম হবে সেটা যদি আমরা আলোচনা করি, টেস্ট পরীক্ষার প্রশ্নের মান কিছুটা কঠিন হয়, কারণ শিক্ষকরা চায় বা শিক্ষকদের একটা টার্গেট থাকে যে যদি টেস্ট পরীক্ষায় তারা পাশ করে যেতে পারে তাহলে তারা বোর্ডে গিয়ে ভালো একটা ফলাফল করতে পারবে। সেই জন্য তারা একটু কঠিন ধাঁচে প্রশ্নগুলো করে থাকে, ঠিক আছে। তবুও সেটা নির্ভর করছে প্রশ্নকর্তাদের উপর, যারা প্রশ্নটা তৈরি করবেন। তারপর আলোচনায় আসি সাজেশন। সো টেস্ট পরীক্ষার সাজেশন বলতে কিছু নেই। তোমাদের টেস্ট পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, যখন তোমাদের এসএসসির ফর্ম পূরণ শুরু হবে, তখন আমরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ের সাজেশন দিব। কিন্তু এটা যেহেতু টেস্ট পরীক্ষা, এই পরীক্ষায় তোমাকে কোনো রকম পাস করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটার জন্য এত সিরিয়াস হওয়ার কিছু নেই, কোনো রকম 5 নম্বর তুলতে পারলেই হয়ে যাবে। এই জন্য এখানে সাজেশন ফলো করার কোনো প্রয়োজন নেই। তারপর আসি টেস্ট পরীক্ষার গুরুত্ব। টেস্ট পরীক্ষার গুরুত্ব কতটুকু? টেস্ট পরীক্ষার অবশ্যই গুরুত্ব রয়েছে, কারণ টেস্ট পরীক্ষায় তোমাকে সবগুলো বিষয়ে অন্তত পাস করতে হবে। আমি বলছি না যে টেস্ট পরীক্ষায় তোমাদেরকে এ গ্রেড পেতে হবে, A+ পেতে হবে, বা অন্যান্য বন্ধুবান্ধবের তুলনায় বা ক্লাসমেটের তুলনায় ভালো মার্ক তুলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। টেস্ট পরীক্ষায় তুমি 5 নম্বর পেলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো গুরুত্ব এতটুকুই, তুমি যদি পরীক্ষায় পাস করতে না পারো টেস্ট পরীক্ষায়, তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল আপে আটকে যেতে হবে। এই জন্য টেস্ট পরীক্ষার অবশ্যই গুরুত্ব রয়েছে। টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাকে সবগুলো বিষয় পাস করতে হবে, ঠিক আছে। তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফলাফল, অর্থাৎ টেস্ট পরীক্ষার ফলাফল কবে ঘোষণা করা হবে। সো তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে। সো তোমাদের অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে এবং নভেম্বরের শুরুতেই তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং নভেম্বর মাসের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপও হয়ে যাবে, ঠিক আছে। তো টেস্ট পরীক্ষার ফলাফল কবে আসবে সেটা নিয়ে আমরা বিস্তারিত বলতে পারবো যখন ফর্ম ফিল আপের নোটিশ চলে আসবে, ঠিক আছে। যখন ফর্ম পূরণের নোটিশ চলে আসবে তখন অবশ্যই তোমাদের ফলাফল ঘোষণা করতে হবে, ঠিক আছে।
কারণ ফলাফল ঘোষণা করার পরই তোমাদের ফর্ম পূরণ শুরু হবে। ঠিক আছে, সো আমরা আশা করছি নভেম্বরের শুরুতেই, নভেম্বরের প্রথম সপ্তাহেই তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল চলে আসবে। ঠিক আছে, সো এই ছিল তোমাদের টেস্ট পরীক্ষার সর্বশেষ আপডেট। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু জানতে পেরেছো, তোমাদের ভিডিওটি উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।